আমাদের এই জার্নিতে কিন্তু আমাদের ফ্যামিলির মেন মেম্বার তো রয়েছে। আজকে আমাদের সাথে আমাদের নতুন সাথী একজন আছেন, তিনি হচ্ছেন আমার মা আর আয়ুষ, মানে আয়ুষ্মান। তো ঠাম্মি আর আয়ুষ্মান পিছন দিকে বসে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীয়াঙ্কা ব্লগস। আমি সন্দীপ। হ্যাঁ, আমি প্রিয়াঙ্কা। আমি আয়ুষ্মান। আর পিছনে মামনি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদেরও মোটামুটি চলছে। অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জার্নিতে, নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। তো আজকে আমাদের জার্নি হচ্ছে কলকাতা টু শিলিগুড়ি। তো চলো, আশা করব তোমাদের এই সিরিজটাও ভালো লাগবে। তো শুরু করা যাক। আর একটা যেটা কথা, আমরা কিন্তু বেরিয়েছি বাড়ি থেকে অনেকক্ষণ লেট হয়ে যাওয়াতে আমরা কোনো রকম তাড়াহুড়ো করে কলকাতা ছাড়বার জন্য বেরিয়ে চলে এসেছি। এখন অলরেডি আমরা রয়েছি কোনা এক্সপ্রেসওয়েতে। পেট্রোল ফুয়েল আপ করলাম, পেট্রোল পাম্পেই রয়েছি। আর বাদবাকি যেরকম রাস্তায় আপডেট পেতে থাকবো, তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো আমাদের সাথে, স্টে টিউন। তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের ট্রিপ হতে চলেছে 600 কিলোমিটারের কাছাকাছি। আর নেভিগেশন সেট করেছি, আপাতত দেখাচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। বাট রাস্তায় দেখা যাক কতটা কভার আপ করতে পারি। আর কিলোমিটার দেখাচ্ছে 587। দেখা যাক, চলো। এক্সপ্রেসওয়েতে আছি, বাট ফুয়েল আপটা করে নি ইন্ডিয়ান অয়েল থেকে। এক্সট্রা প্রিমিয়াম অটো কাট। আচ্ছা, গুগল পে হবে তো? হ্যাঁ, অটো কাট। হ্যাঁ,
গাড়িতে কিছুটা তেল ছিল, তারপরে এই আপাতত আমরা তেল যেটা ফিল আপ হলো সেটা হচ্ছে 35 লিটার মতন। তো আর অ্যামাউন্ট হচ্ছে ৩৯০২ টাকা 34 পয়সা। আমি বরাবরই গাড়িতে ওই এক্সট্রা প্রিমিয়ামটাই ভরি, তার জন্য এই অ্যামাউন্ট দাঁড়ালো। হ্যাঁ, আর আজ হচ্ছে কিন্তু 21শে মে 2024। আমরা এখন রয়েছি ডানকুনি আর দিল্লি রোডের যে ক্রসিংটা ক্রস করে আমরা দিল্লি রোড ধরে নিলাম, যেটাকে এখন লোকে ওল্ড দিল্লি রোড বলে। অ্যাকচুয়ালি ওল্ড দিল্লি রোড না, দিল্লি রোড তো একটাই। আমরা আপাতত দিল্লি রোড ধরে যাব ওই মগরা ব্রিজ। বাকিটা যেমন বললাম, রাস্তা যেরকম চলতে থাকছে, আপডেট যদি কিছু থাকে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। সো চলো। আমরা এখন মগরা ব্রিজে চলে এলাম, আর বাড়ি থেকে আমরা ওই ৬৬ কিলোমিটারের মতন রাস্তা কভার করলাম। মোটামুটি এখন যদি ধরি টাইম 2 ঘন্টার মতন লাগলো। ওটা টাইম লাগার কথা না, আমরা রাস্তায় বেশ কিছু জায়গায় দাঁড়িয়েছি, তার জন্য বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে। এই রাস্তাটা ধরে আমরা কল্যাণী বেরিয়ে যাব। এখন বাজে 7:53। আর কতটা আমরা থেকেছি? প্রায় 60 কিলোমিটার মতন, তাই তো? 60 না, সরি 66-7 কিলোমিটার। আমরা দিল্লি রোড ছেড়ে মগরার ব্রিজ থেকে চলে এলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। একটু দূর রাস্তা, কোথাও কোথাও প্যাচ আছে, বাদ বাকি ঠিক আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এই কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে কাজ চলছে, তার দরুন কিছুটা তো ভোগান্তি থাকবে, বাদ বাকি সব ঠিক আছে। এই তো রাস্তা আবার ভালো পেয়ে গেলাম। ঈশ্বরগুপ্ত সেতুতে 10 টাকা টোল ট্যাক্স দিতে হলো। কাজ চলছে বেসিক্যালি। এই যে গঙ্গা, এটা কোন নদী? বলছি না, এটা হুগলি নদীই হবে। ব্রিজটা ক্রস করছি এই মুহূর্তে। অল্প একটু এই ব্রিজের টোল ট্যাক্স দেওয়ার জন্য কিছুটা জ্যামের মুখোমুখি পড়েছিলাম, বাট ওটা ঠিক আছে। এখনো পর্যন্ত যেটা আছে দিনের বেলা হিসাবে যেরকম জ্যামটা হয় সেইটুকুনি, মানে হ্যাভক কিছু না, ওই একটু আর দুই। বেসিক্যালি এখনো পর্যন্ত বেশ স্মুথ চলা হয়েছে, এখনো সেরকম কোনো বিশাল কোনো জ্যামে পড়তে কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এখন বাজে 8:03। এমনি আমাদের কোনো তাড়া নেই, কোনো কম্পিটিশন নেই যে আমাকে এত টাইমের মধ্যে পৌঁছাতে হবে, আমি ভিডিওতে দেখাবো যে আমি ঘর থেকে বেরিয়ে আমি এতক্ষণের মধ্যে শিলিগুড়ি পৌঁছেছি। না, আমার কারোর সাথে কোনো কম্পিটিশন করার নেই। আমি আমার পরিবারকে নিয়ে বেরিয়েছি, ঘুরতে বেরিয়েছি, আনন্দ করতে বেরিয়েছি, কাজে বেরিয়েছি। কোনো কারোর সাথে আমার কোনো কম্পিটিশন নেই। নিজের মতন যাব, শিলিগুড়ি পৌঁছাবো। আজকে শিলিগুড়িতে নাইট স্টেও করব, আর দেখা যাক কতক্ষণে পৌঁছাই শিলিগুড়িতে। আর কালকে প্রোগ্রাম আছে শিলিগুড়ি ছেড়ে পাহাড়ের দিকে ওঠার। আমরা 500 মিটার পর এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে বাঁদিকে ঢুকবো। এই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে লেফট হ্যান্ডে JIS কলেজের সামনে থেকে ঢুকবো।
এই বাঁহাতে তোমরা দেখতে পাচ্ছ ওই JIS কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা, এই হচ্ছে তার গেট। এখন বাজে সকাল 8:33। মোটামুটি এখন কন্ডিশন এরকম, বাইরে প্রচুর গরম, টেম্পারেচার গাড়িতে তো শো করছে 32। জানি না, আমার মনে তো যেন আরো বেশি কিছু হবে। আর ওই যে আয়ুষ্মান ঘুমিয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি বহরমপুর, এখান থেকে 141 কিলোমিটার, কৃষ্ণনগর 53 কিলোমিটার, বারাসাত 28 আর কলকাতা 54 কিলোমিটার। এখান থেকে আমরা এবারে উঠছি NH34, NH34 বা নতুন নাম যেটা NH12। হ্যাঁ, NH34 বা যেটা, হ্যাঁ এখন যেহেতু সমস্ত হাইওয়েজ গুলোর এখন নাম চেঞ্জ হচ্ছে, তো সেই হিসাবে এটা নতুন নাম হচ্ছে NH12। আর এখন বাজে 8:43। রানাঘাট চলে এসেছি, মানে এবারে শুরু হয়ে গেল চার্চ। আমরা সিটি অ্যাভয়েড করে বাইপাস দিয়ে বেরিয়ে যাবো আর কি। And I pray, all I need are some better days. I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. এইরকম যদি রোড থাকে, এরকম রোডে চালানোর মজাই আলাদা। মানে এতক্ষণ কোন রোডেতে ড্রাইভ করছিলাম আর এখন কোন রোডে রয়েছি, আকাশ আর পাতালের মতন তফাৎ, কিছু বলার নেই। দারুণ রাস্তা, দারুণ। মানে কোথাও রাস্তাতে স্পিড লিমিট এরকম দিয়েছে 100, 110। এগুলো তো কোনো মানুষ খেয়ালই করছে না যে গাড়ির মাইল মিটারের কাঁটা কত ছুঁচ্ছে। আগামী দিন শিলিগুড়ি আরও কম টাইমে পৌঁছাতে পারবে কলকাতা থেকে মানুষ। না কোনো হর্নের প্রয়োজন, না ব্রেক করতে হচ্ছে, মনে হয় যেন এই রাস্তাটা চলতেই থাকুক। হ্যাঁ, আর আমরা গাড়িতে এইভাবেই বসে থাকি, গাড়িও চলতে থাকুক, রাস্তাও চলতে থাকুক। এত সুন্দর রাস্তা, এত ভালো এক্সপিরিয়েন্স। প্রথমে তো মানে আমাদের অন্যই প্ল্যান ছিল, কিন্তু এখন দেখছি ওইটা না হওয়াতে প্রথমে দুঃখ হচ্ছিল, কিন্তু এখন দেখছি এটা হয়ে বেশি ভালোই হয়েছে। তাহলে এই দারুণ দারুণ। আমরা এখন জাস্ট শান্তিপুর ক্রসিংটা ক্রস করলাম। রাস্তা যা করেছে স্পিচলেস, কিছু বলার নেই। মানে আমি যা বলবো সেটা কমই মনে হবে, বিয়ন্ড ওয়ার্ডস, একদম কোনো কথা হবে না। এত সুন্দর রাস্তা, জাস্ট সিরিয়াসলি এত সুন্দর রাস্তা। আমি তো অন্তত এর আগে কখনো যাইনি এর উপর দিয়ে। রাইট নাও আমরা রয়েছি কুলিয়া, এখন বাজে সকাল 9:19। এই যে কুলিয়াতে যে শাড়ি তৈরি হয়, এইখানে ওই শাড়ি বানানো চলছে। জানি না ক্যামেরায় কতটা আসছে। এই যে দেখো, দেখাচ্ছি, এই যে দেখো কত এই এগুলো দেখো,
এখানে এই যে শাড়ি, তাঁতের শাড়ি এই যে সমস্ত বানানো হয়। এই দেখো কেমন লাগছে। আমি তো ফার্স্ট টাইম দেখছি হ্যাঁ, নিজের প্রথমবার চোখে। দেখলাম যে এইভাবে শাড়ি বানানো হয়। আপনার কেমন লাগছে মামনি? দারুণ লাগছে। কত কালারের শাড়ি, কত ধরনের শাড়ি। জাস্ট অসাম। ওইদিকেও আছে, ওই এইদিকে তো ধারে আরো বেশি কালারফুল। এখানে বিভিন্ন আরো কালারফুল সমস্ত ওই পার্টটাতে রয়েছে। জানি না কতটা ক্যামেরাতে আসছে। এটা একটা আলাদা অভিজ্ঞতা সত্যি। মানে আমরা নর্মালি সবাই কলকাতা থেকে শিলিগুড়ি চলে যাই, কলকাতা থেকে আমরা সবাই শিলিগুড়ি চলে যাই ট্রেনে করে বা অনেক সময় বাসে করে। এই যে রাস্তা দিয়ে যাওয়ার যে একটা মানে বাই রোড যাওয়ার যে একটা অভিজ্ঞতা, হ্যাঁ, আর বিশেষ করে এখনকার যে রোড কন্ডিশন, হ্যাঁ এই যে এক্সপিরিয়েন্সটা, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু অনবদ্য। এটা এটা এক কথায় অনবদ্য। এটার কোনো মানে তুলনাই হবে না। ওই যে ওইখানে আরো বেশ কয়েকটা শাড়ি এরকম তৈরি হচ্ছে। দারুণ দারুণ। এটা একটা হোটেল রয়েছে, সোনার তরী। সোনার তরী। সব সব এখানে বাড়ি বাড়িতে মনে হচ্ছে এরকম রয়েছে। এটা হচ্ছে কচুয়া পাড়া এই জায়গাটার নাম। এক কথায় দারুণ একটা অভিজ্ঞতা হলো। এখন বাজে 9:32 আর আমরা প্রায় প্রায় কৃষ্ণনগর ঢুকছি। আমরা এবারে কোথাও একটু খাবারের জন্য দাঁড়াবো। হ্যাঁ, এবার একটু ব্রেকফাস্ট করে নিই। এখন বাজে 9:36। ব্রেকফাস্টটা করে নিই আমরা। এটা শঙ্কর রেস্টুরেন্ট। চলো ভেতরে যাওয়া যাক। হিরো আয়ুষ্মান ঘুমাচ্ছিল। মেনলি এখানে দাঁড়ানোর একটা কারণ হচ্ছে এখানে ওয়াশরুম ভীষণ মানে নিট এন্ড ক্লিন, ভালো, যে নিট এন্ড ক্লিন। আর পুরোটাই ওয়েস্টার্ন। এই যে রেস্টুরেন্টটা একটু এরকম বেশ বড় রেস্টুরেন্ট কিন্তু। আর এইখানে ওনাদের বিশাল বড় পার্কিং রয়েছে। যেটা বললো যে ওই দিকে কোথাও নাকি এই শঙ্কর হোটেলটা ছিল, সেই শঙ্কর হোটেলটা উঠে এখানে স্থানান্তরিত হয়েছে। তো আপাতত ওইখানে যে শঙ্কর হোটেলটা ছিল সেটা বন্ধ আছে, আর এখন এইটা চলছে। তোর তো ম্যাক্সিমাম রাস্তা ঘুমিয়েই কাটিয়ে দিল। ডাল পুরি আর রুটি সবজি পাওয়া যাচ্ছে। তো আমরা অর্ডার করলাম ডাল পুরি। দেখছো খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন আর বিশাল বড়। এই যে আমাদের ডাল পুরি চলে এসেছে। এই যে আমাদের ডাল পুরি চলে এসেছে, সঙ্গে মিষ্টি। এখানে বলে রাখি, এখানে ব্রেকফাস্ট এই যে ডালপুরি যে নিয়েছি, ডালপুরিতে 3 পিস পুরি আর ছোলার ডাল, আর সাথে 2 পিস করে মিষ্টি। এইটা হচ্ছে এখানকার ডালপুরি থালি। প্রচুর জোর খিদে পেয়েছে, তো ভাবছি আর খেয়ে নিই, তারপরে বাকি কথা খাওয়ার পরে বলবো। আর হ্যাঁ, খাবার খেয়ে খাবারের কোয়ালিটির যে রিভিউস খাবার খাবার পরে
দিচ্ছি। আগে খাই। আর এখানে খাবার নিয়ে যদি বলি, সত্যি খাবার কিন্তু খুব ভালো। মানে আমরা যে ডালপুরিটা খেলাম, ডালপুরিটা কিন্তু ভীষণ ভালো, আমাদের খুব ভালো লেগেছে। ডালপুরিও ভীষণ ভালো, মিষ্টিও কিন্তু ভীষণ ভালো, আমাদের খাবার ভালো লেগেছে। চা খেলাম, চাটাও কিন্তু আমাদের খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো। আমি বিশেষ করে সঞ্জু আর আমি ভীষণ চা লাভার টাইপ মানুষ, কিন্তু তো সেই কারণে চাও খুব ভালো লেগেছে। আমরা এই বেথুয়া ডাওরি ঢুকে গেছি। ডালখোলা এখান থেকে 317 কিলোমিটার। এখন বাজে 10:42। এই যে বেথুয়া ডাওরের ফরেস্টের এটা গেট, এই যে এখানে সব রয়েছে। বেথুয়া ডাওরি টোল প্লাজা আমরা এবারে ক্রস করব। আমরা হুগলি সেতু থেকে এসেছি, তো হুগলি সেতুর পরে আপাতত ফার্স্ট টোল প্লাজা এইটাই। আমরা এই বেথুয়া ডাওরি টোল প্লাজাটা ক্রস করে গেলাম। আমরা এখন দেবগ্রামের এই রোডটা যতদূর মনে হচ্ছে এখানটা সিঙ্গেল রোড, কারণ এর আগে অবধি দেখলাম ডিভাইড করা রোড ছিল, বাট এখানে তো সিঙ্গেল রোডই দেখছি। তো তার ধরুন এখানে একটু স্লো চলছে গাড়ি, বাট রোড কন্ডিশনটা খুব ভালো আছে। এমন নয় যে সিঙ্গেল রোড বলে রোড খারাপ, তা নয়, রোড খুব ভালো। রোড ভালো, কিন্তু ট্রাফিক একটু স্লো চলছে। আর তাছাড়া এটা একদম মানে পিক টাইম বেসিক্যালি। ঘড়িতে এখন বাজে 10:58, বাইরে টেম্পারেচার 34। আর এটা যেমন দেখতেই পাচ্ছ আশেপাশে আমরা বিশাল ওই দোকানপাট সমস্ত রয়েছে, তার জন্য হয়তো এখানে ট্রাফিকটা এত স্লো চলছে হতে পারে। আমরা কলকাতা থেকে আরেকটু সকালবেলা বেরোলে আমরা আরো এগিয়ে যেতে পারতাম, তখন এতটা জ্যাম ছিল না। আর আমরা যদি ডানকুনি হয়ে না এসে আমরা মধ্যমগ্রাম বারাসাত হয়ে যদি আসতাম, হ্যাঁ, তাহলে হয়তো আরেকটু আগে মোটামুটি ডেফিনেটলি আর আধ থেকে 1 ঘন্টা তো এগিয়ে থাকতাম, ঘন্টাখানেক এগিয়েই থাকতাম। বাড়ি থেকে 190 কিলোমিটারের মতন চলে এসেছি, আর সময় হচ্ছে প্রায় 11:03 বাজে। 11:03। আর বাইরে তবে রাস্তায় আমরা অনেক দাঁড়িয়েছি, হ্যাঁ একটু স্লোই আসা হচ্ছে আমাদের। কিছু ভিডিও কিছু ফটো এই করতে গিয়ে লেট হয়েছে। এখন গাড়ির ইয়েতে টেম্পারেচার দেখাচ্ছে 37 ডিগ্রি, কিন্তু বাইরে আমার যতদূর ধারণা বাইরে প্রচণ্ড হিট আছে, বিকজ সামনে উইন্ডশিল্ড থেকে একটা গরম গরম ভাব বোঝা যাচ্ছে। তাত আমি তো ভাবলাম যাওয়ার সময় মনে হয় বৃষ্টি পাবো, বেশ সুন্দর বৃষ্টিময় হতে হতে চলে যাওয়া যাবে। ও বাবা, সে গুড়ে বালি, কিচ্ছু করার নেই। যা হোক, যা কপালে আছে এখন, সেটার আগে তো আর কেউ যেতে পারবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে দেখতে আমরা মুর্শিদাবাদের পলাশিতে পৌঁছে গেছি। আর এই পলাশির রাস্তা থেকে আমরা এগোচ্ছি এখন। এই সেই পলাশির যুদ্ধক্ষেত্র, আর এই বাঁদিকটা চলে যাচ্ছে পলাশি। এই গেট, তার ওই যে লেখাই আছে স্মৃতিসৌধ, পলাশির ওয়ার মেমোরিয়াল। দেখতে পাচ্ছ এই যে নীল সাদা যে এটা স্মৃতিসৌধটা, এটাই হলো পলাশির স্মৃতিসৌধ, পলাশির যুদ্ধক্ষেত্রে যাওয়ার রাস্তা। ডালখোলা এখান থেকে 261 কিলোমিটার। আমরা বহরমপুর ঢুকে গিয়েছি।
দিকটা চলে যাচ্ছে, বাঁ হাতের দিকটা চলে যাচ্ছে বহরমপুর টাউনে ঢুকে যাবে, বাট আমরা বহরমপুরকে বাইপাস করে বেরিয়ে যাব। ঘড়িতে বাজে এখন 12টা 6 আর টেম্পারেচার দেখাচ্ছে 34 ডিগ্রি, কিন্তু প্রচুর গরম লাগছে। কোথাও 34, কোথাও 38ও দেখাচ্ছে, 38ও উঠেছে। বিশাল গরম লাগছে, বিশাল। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি নিচে হুগলি রিভার, আর ওপরে ব্রিজ দিয়ে আমরা ক্রস করছি। এখন টেম্পারেচার দেখাচ্ছে 32 ডিগ্রি। টেম্পারেচারটা আগের থাকতে 5-6 ডিগ্রি কমলো। হ্যাঁ, একটু কমলো। চলে এসেছি আমাদের NH12 বা NH34 এর সেকেন্ড টোল প্লাজাতে, আর সাথে দেখছি বৃষ্টিও নেমেছে এখানে। কিছুটা আগে থেকে দেখছিলাম যে রাস্তা একটু ভিজে ভিজে, বাট এই ওখানটায় বৃষ্টিটা পাইনি, এই টোল ট্যাক্সের সামনে এসে দেখলাম বৃষ্টি পড়ছে। এটা হলো বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। বৃষ্টি পড়ছে, কাঁচে দেখতেই পাচ্ছ। আমরা এই পাপুদা ধাবায় এসে দাঁড়িয়েছি। এখন তো বাজে 12:40। এখন বাজে 12:40। এই তো জাস্ট ব্রেকফাস্ট করলাম আমরা, তো সেই কারণে আমরা ঠিক করলাম যে এখন লাঞ্চ করব না, কিন্তু গরমে না ভেতরটা কেমন যেন একটা হচ্ছে, তো সেই কারণে সঞ্জুকে বললাম যে আমাদের লাস্সি নিতে। তো সঞ্জু লাস্সি অর্ডার করেছে, পার্সেল বলে দিয়েছে, গাড়িতে খেয়ে নেবো ব্যাস। এখানে এবার খেলাম না পাপুদা ধাবাতে, নেক্সট টাইম যদি হয় তাহলে আমরা খাবো নিশ্চয়ই। পাপুদা ধাবার এই সামনে এই পার্কে ওই এই যে লস্যি অর্ডার করা হয়েছিল 3খানা, তো ওনারা পুরো বটলেই দিয়ে দিয়েছে। আমরা পাপুদা ধাবা থেকে বেরিয়ে গেলাম, এখন বাজে 12:55, আর এখান থেকে ডালখোলা দেখাচ্ছে 238 কিলোমিটার, আর বাইরে টেম্পারেচার আপাতত ঘড়িতে শো করছে 32 ডিগ্রি। পাপুদা ধাবার লস্যিটা খেলাম, লস্যিটা আমার ঠিক পছন্দ হয়নি। আমি খাইনি, আমি বলতে পারবো না তোমাদেরকে যে কিরকম। মামুনিরও মোটামুটি লেগেছে বলতে। আমরা এসে পৌঁছেছি এই মোড়, গ্রামের মোড়, এই সামনেই আসছে মোড়টা। এই রাস্তাটা বাঁদিকের রাস্তাটা ধরে চলে গেলে চলে যাবে রামপুরহাট, নলহাটি, মোহাম্মদ বাজার, সিউড়ি, বাট আমরা আর আমরা চলে যাচ্ছি সোজা। আর আমরা বাড়ি থেকে 266 কিলোমিটার চলে এসেছি এখনো পর্যন্ত। আর সময় হয়েছে 1:08। আর টেম্পারেচার দেখাচ্ছে 31 ডিগ্রি। হ্যাঁ, NH12 এর এইটা আমাদের থার্ড টোল। এখন বাজে দুপুর 2:19 আর টেম্পারেচার দেখাচ্ছে 36 ডিগ্রি, মানে বুঝতেই পারছো মারাত্মক গরম। আমরা কিন্তু এখন রয়েছি ফারাক্কাতে। ফারাক্কা
সামনাসামনি রয়েছে। মোটামুটি ক্যামেরায় আসছে কিনা জানি না, ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রর ওই চিমনিগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আর আমরা আপাতত বাড়ি থেকে কিন্তু আমরা চলে এসেছি 320 কিলোমিটার। 320 কিলোমিটার। দেখতে দেখতে আমরা মুর্শিদাবাদকে টাটা বাই বাই করছি। পুরো জ্যাম। ফারাক্কা ব্রিজ জ্যাম থাকে, কখনো কখনো স্লো, একটু আধটু হালকা ফাঁকা থাকে, কিন্তু তার মানে এই না যে খুব স্পিডে গাড়ি চালিয়ে যাওয়া যায়। এই দেখ গঙ্গা নদী। বাহ, সুন্দর এক দৃশ্য, খুব কম এটা দেখতে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, কপালে থাকলে এটা পাওয়া যায়। এটা হাওড়া বালুরঘাট ট্রেন। এইটা আমাদের NH-12 এর চতুর্থতম, মানে 4 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। ভালো, আমরা এখনো অবধি জার্নি করছি। আমি গাড়ি চালাচ্ছি তো আমার একবারের জন্য মনে হয়নি যে বোর লাগছে। মুহূর্তের মধ্যে এই রাস্তা ভালো, এই রাস্তা একটু সরু, আবার সেই আগের মতন হাইওয়ে, সব মিলিয়ে মানে ক্ষণে ক্ষণে রাস্তা নিজের মতন নিজের রূপ চেঞ্জ করছে। হ্যাঁ, যেরকম রাস্তা নিজের রূপ চেঞ্জ করছে, ঠিক সেরকমই রাস্তার চারপাশের প্রকৃতিগুলো বা সিনারিগুলোও কিন্তু চেঞ্জ হতে থাকছে নিজের মতন করে করে। এখন বাজে 3:05 আর বাইরে গরম হচ্ছে 36 ডিগ্রি, প্রচুর গরম। মালদা বাইপাস এখান থেকে 7 কিলোমিটার আর রায়গঞ্জ 80 কিলোমিটার মতন বাকি। এখানে রাস্তায় যেটা একটা জিনিস দেখলাম, যে রাস্তায় প্রচুর ক্যাটেলস রয়েছে, মানে গাড়ি একটু না সাবধানে চালাতে হবে। মানে তুমি হয়তো ভাববে যে ও দাঁড়িয়ে যাবে, ও কিন্তু দাঁড়াবে না, ও ওর মতন যাবে, তাই আমাদেরকেই দাঁড়াতে হবে। মালদা এখান থেকে 5 কিলোমিটার, সিধে মালদা টাউন বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, বাঁ দিক চেপে সোজা চলে গেলে ওটা মালদা টাউনে চলে যাবে, বাট আমরা বাঁ দিক নেবো না, আমরা এই পাশে ডান দিকের রাস্তাটা ধরে সোজা বেরিয়ে যাব, মালদা টাউনকে বাইপাস করে দেবো। বাবা, আমরা মালদা টাউনকে বাইপাস করে বেরিয়ে গেলাম। আমরা এই মুহূর্তে রয়েছি মালদা বাইপাস রোডে। মালদা টাউনকে আমরা বাইপাস করে দিয়েছি। এখন বাজে 3:13 আর টেম্পারেচার দেখাচ্ছে 35 ডিগ্রি, 35 ডিগ্রি। এমনি রাস্তার কন্ডিশন তো কোনো কিছু বলার অপেক্ষা রাখেই না। আর বিশেষ করে যখন বাইপাস আসছে, হ্যাঁ, বাইপাসগুলো তো ব্যাপক বাইপাসগুলো ব্যাপক করে রেখেছে। হ্যাঁ, আজকের 5 নম্বর টোল প্লাজা NH-12 এর ফারাক্কা রায়গঞ্জ। এখন বাজে 4:44। আমরা ক্রস করলাম আমাদের 5 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। আমরা বানিয়াল ক্রস করছি।
এইখানে যে জিনিসটা সব থেকে বেশি সমস্যার মনে হলো সেটা হলো ওই ক্যাটেল, গরু ছাগল প্রচুর পরিমাণে রাস্তার মধ্যে মানে একদম খোলা অবস্থায় বিচরণ করে যাচ্ছে। ফট করে গাড়ির একটা স্পিডে থাকাকালীন ফট করে যখন সামনে চলে আসছে, হ্যাঁ দুর্ঘটনা ঘটতে মুহূর্ত সময় লাগবে না। একটু মানে কনসিয়াস হয়ে গাড়ি চালানোটা খুব প্রয়োজন এখানে। আর বলে রাখি এখান থেকে ডালখোলা 94 কিলোমিটার, 94 কিলোমিটার। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ এটাকে লাইক করো, ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করতে ভুলো না। তোমাদেরকে দেখানোর জন্য একটু দাঁড়ালাম। তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ব্রিজটাতে তো এইটুকুনি জায়গাটার কাজ বাকি বলে এই ডাইভারশনটা, যেদিন কাজ কমপ্লিট হবে ডাইভারশনও আর থাকবে না। হ্যাঁ মানে ওই যে ওই দিকটা ওই রাস্তা ওই পাটটাতে এই যে ব্রিজের কাজ হচ্ছে, কাজটা বাকি আছে। এই যে ক্রেন রয়েছে, কাজটা এখনো এটাই ইনকমপ্লিট আছে। মানে এটা হয়তো শিলিগুড়ি থেকে কলকাতার দিকে আসার যে হ্যাঁ আসার রাস্তাটা এখনো এই ব্রিজের এইটুকুনি অংশ কাজ কমপ্লিট হয়নি, তার জন্যই ডাইভারশন। কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে পুরো কমপ্লিট করে দিয়েছে এইদিকে যাওয়ার পথটা। এই যে তোমরা দেখতে পাচ্ছ ডাইভারশনটা, হ্যাঁ বেসিক্যালি এই রাস্তাটাও কিন্তু হয়েই গেছে, খালি একটুখানি জায়গা, বেশিটা জায়গা নয় কিন্তু। না বেশিটা জায়গা নয়। এখান থেকে ডালখোলা কিন্তু 39 কিলোমিটার। এখন রয়েছে বোতলবাড়ি। মানে যে রাস্তাটা রায়গঞ্জ থেকে বোতলবাড়ি ক্রস করে চলে যায়, এই বোতলবাড়ি ক্রসিং এ আর কি। হ্যাঁ মানে ওই যে ওই রাস্তাটা দেখা যাচ্ছে না, আসলে অন্ধকার হয়ে আসছে। এখন 6:13 বাজে। আমরা ডালখোলা বাইপাস চলে এলাম। অ্যাকচুয়ালি রায়গঞ্জ বাইপাস আর ডালখোলা বাইপাস একসাথে করে দিয়েছে। তো আমরা যে সেই ওইখান থেকে রায়গঞ্জ বাইপাস ধরেছিলাম ওই রাস্তাটাই এইটা একেবারে ডালখোলা বাইপাস হই। খুব সুন্দর কিন্তু ডালখোলা বাইপাসটা, এই ডালখোলার এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর করেছে। পড়ছে, দেখতে পাচ্ছ আশা করি কাছে বৃষ্টি পড়ছে। এখন বাজে 6:56 আর এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 127 কিলোমিটার আর টেম্পারেচার দেখাচ্ছে 29 ডিগ্রি। বৃষ্টি কিন্তু স্টিল হয়ে যাচ্ছে। 1000 का दे दीजिए।
বিহার ঢুকলাম যখন থাকতে দেখছি বৃষ্টি বেশ ভালোই হচ্ছে, যেটা বেঙ্গলে হচ্ছিল না। বেঙ্গলে ড্রিজলিং টাইপ হচ্ছিল। এখন বাজে 7:06। আচ্ছা, এই টোল প্লাজাটা হচ্ছে সূর্যাপুর টোল প্লাজা। মানে এখন 7:44 আর আমরা এই সবে জাস্ট কিষানগঞ্জ এন্টার করলাম। জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার জায়গা জায়গা একদম শুকনো খটখটে হয়ে রয়েছে। মানে তো এখান থেকে শিলিগুড়ি এখনো 110 কিলোমিটার বাকি। এখন বাজে 8:19 আর আমরা এই মুহূর্তে রয়েছি ইসলামপুর বাইপাস। ইসলামপুরের আগে রাস্তার কন্ডিশন খুব খুব খারাপ, এত পটহোলস, তারপরে প্যাচেস। এই হচ্ছে রাস্তা শিলিগুড়িতে ঢোকার আগে বিধাননগরে রাস্তা। এই কত কি অভিজ্ঞতা হয়ে যাবে। এই যে রাস্তা, কি অবস্থা মা! পুরো নদী, নালা, সমুদ্র, সমস্ত কিছু, পাহাড় পর্বত। এখানে অফ রোডিং, শিলিগুড়ি ঢোকার আগে অফ রোডিং। ও মা! দেখতে দেখতে আজকের লাস্ট টোল প্লাজা। ঘোষপুকুর, ঘোষপুকুর টোল ট্যাক্স। চলো। নেভিগেশনে কিন্তু দেখাচ্ছে শিলিগুড়ি এখান থেকে 27 কিলোমিটার, আর টেম্পারেচার দেখাচ্ছে 28 ডিগ্রি। আজ আমরা শিলিগুড়িতে স্টে করছি। সঞ্জুর এখানে মামার বাড়ি আছে, তো সেই মামার বাড়িতে থাকবো। কালকে আমরা এখান থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে, যদিও এখনো পর্যন্ত কোনো প্ল্যান কিছু সেইভাবে কিছু প্রিপেয়ার করা হয়নি, তো কালকেই যখন শুরু করব তখন তোমাদেরকে জানিয়ে দেবো কোথায় যাচ্ছি। আপাতত সব রাইডাররা ঢুকছে নর্থ বেঙ্গলের জন্য। হ্যাঁ, এই যে 3খান হলো সোলো রাইডার, সব সোলো রাইডার্স এখান থেকে ফুলবাড়ি 20 কিলোমিটার, জলপাইগুড়ি 53, বাগডোগরা 14 কিলোমিটার। এটা চলে গেল ফুলবাড়ি। হ্যাঁ, আমরা চলে এলাম বাগডোগরার দিকে। হ্যাঁ, বাগডোগরা ক্রস করে এগিয়ে এসেছি। আর ফুলবাড়ির রাস্তাটা আমরা নিইনি, আমরা এই বাগডোগরা হয়ে দার্জিলিং মোড় হয়ে শিলিগুড়ি ওই এন্টার করে যাব। হ্যাঁ, এন্টার করব ওই তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের সামনে থেকে। এই মুহূর্তে আমরা রয়েছি বালাসন ব্রিজে। এখন বাজে 9:35 আর বেসিক্যালি একটু শিলিগুড়ি ঢুকেই গেছি। এই ব্রিজটা ক্রস করলে মানে প্রপার এতেই ঢুকে যাব, তাই কি না? দার্জিলিং মোড়, এটা মানে এইটা দার্জিলিং মোড়। এখন বাজে 9:49 আর শিলিগুড়ি টেম্পারেচার দেখাচ্ছে 29 ডিগ্রি। তো আশা করব এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। নতুন কিছু করার চেষ্টা করছি, আশা করি আমাদের এই প্রচেষ্টা তোমাদের ভালো লাগবে। আজকে যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটাকে অল করে দিও, তাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও দেব সেটা যেন তখনই তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ডু শেয়ার, ডু লাইক অ্যান্ড ডু কমেন্ট।
তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালো রেখো। গুড নাইট ফ্রম শিলিগুড়ি। বাই।